এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো অনেক দিন পর আমি ব্লগ আপলোড করছি, আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ব্লগটা মানে কি হতে চলেছে, কি নিয়ে হতে চলেছে। এই কয়দিন একটু ব্যস্ত ছিলাম, তো সেইভাবে ব্লগ দেওয়া হয়নি। সেইভাবে কি প্রায় 15 দিন মতন হতে গেল আমি ব্লগ আপলোডই করিনি, কারণ ব্লগ শ্যুট করা হয়নি। তো আবার আজকে থেকে কন্টিনিউ করার আশা রয়েছে, করব। তো তোমরা পাশে থেকো। আজকে মানে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর যা গরম পড়েছে, এখন প্রায় 40 to 41 চলছে আমাদের এদিকে। তো তোমাদেরও হয়তো এরকমই গরম তোমাদের ওদিকেও রয়েছে। তো সবাই সাবধানে থাকো এবং বেশি করে নিজের খেয়াল রাখো। যতটা না বাইরে বেরোনো দরকার ততটা আমরাও বেরোচ্ছি না, তোমরাও বেরিও না। বাট ইম্পর্টেন্ট কাজ থাকলে তো যেতেই হবে। এই করে করে প্রায় মানে 1 মাস হয়ে গেল আমি কোথাও বেরোই না। তো সামনেই পয়লা বৈশাখ, মানে কালকেই পয়লা বৈশাখ। তো আজকে আমরা ঠিক করেছি যে কালকে তো প্রচুর ভিড় হবে যেখানেই যাই না কেন। তো ওই জন্য আজকেই আমরা একটু মানে ফাঁকার মধ্যে কোথা থেকে ঘুরে আসি। তো ওই জন্য এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, চা খাবো, আর সারাদিন যা যা হচ্ছে তাই দেখাবো। আর বিকেলে আমরা যাচ্ছি শেরি পাঞ্জাব, যতদূর এখনো অবধি আমরা জানি। তো শেরি পাঞ্জাব গিয়ে একটু আমরা লাঞ্চ করব। লাঞ্চ না ইভিনিং স্ন্যাক্স হবে বুঝতে পারছি না, মানে কখন গিয়ে পৌঁছই তার উপর ডিপেন্ড করছে। তো চলো দেখা হচ্ছে, আর স্কিপ না করে ব্লগটা দেখি। 2 কাপ চা এখানে আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে যেরকম দেখালাম। তো এই যে এখানে বিস্কিট রয়েছে, আর আমি আর বোনের জন্য চা রেডি করে রেখেছি। মা আসলে মায়েরটা করে দেব। তো এখন চাটা খাওয়া যাক, তারপর কি হচ্ছে তোমার সাথে শেয়ার করছি। মা বাজারে গেছে, মা বাজার থেকে আসলে তারপর মাকে চাটা করে দেবো। আমাদের চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হব, আর টুকটাক টুকটাক কাজ আছে সেগুলোকে সারবো, সেরে রেডি হব। কারণ ইচ্ছে আছে এখান থেকে 3:30 নাগাদ বেরোনোর, ওখানে 5টা নাগাদ পৌঁছে যাওয়ার। এতটা লেট করে যাচ্ছি কারণ গরম, আর এখন তাড়াতাড়ি বিকেল হয় না, তো ওই জন্য লেট করে যাচ্ছি। ওখানে গিয়ে যাতে সন্ধ্যের ভাইবসটা আমরা নিতে পারি। তো চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কন্টিনিউ হোক। তো আমরা বেরিয়ে পড়েছি, তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে, আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা চলে এসেছি এই যে এখানে। এই প্রথমবার আমি ভেতরে বসলাম, কারণ প্রচুর গরম বাইরে। চলো বাইরেটা দেখাই। এই যে দেখো বাইরেটা ভীষণ গরম। তো আমাদের খাবার চলে এসেছে এখানে। অনেকদিন পর আমরা সে দিওয়ালিতে লাস্ট এসেছি, আর আজকে আসলাম আমরা নববর্ষের দিনে আসলাম। বাট সামহাউ আমাদের আজকে প্ল্যানটা এখানে ইয়ে করতে হলো। তো কি কি অর্ডার এসছে তোমাদেরকে দেখাই। আর বোন আর আমি এসেছি, মায়ের আসার কথা ছিল, বাট মায়ের শরীর খারাপ মানে রয়েছে, ওই জন্য আসতে পারিনি। আর তারও আগে একবার এসেছিলাম, সেটা হচ্ছে মাদার্স ডেতে মার্কেট ট্রিট দিতে, তখন আমি ব্লগ করতাম না। তো আগে সেই বাজারের ব্লগেও তোমরা দেখেছো। আমরা এই সপ্তমী আমরা 2বার এসেছিলাম, না না ও দিওয়ালিতে না, সরি সপ্তমীতে আমরা এসেছিলাম। তো দিওয়ালি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখা কি অর্ডার এসছে। তো যেটা হয় আর কি, আমরা এখানে আসলেই এই পার্টিকুলার ডিশটা অর্ডার করি। এটা হচ্ছে মাটন সামথিং কিছু একটা হবে, আমার এখন মনে নেই। আর তান্দুরি রুটি। তো এই দুটোর কম্বিনেশন আমার খুব ভালো লাগে, আর শেরি পাঞ্জাবের মাটনটা অন্য জায়গার থেকে আমার বেশি পছন্দ, তাই আমরা এখানে আসলে এই দুটো কম্বিনেশানই নিই। আর এর সাথে আর কি কি নেওয়া যায় সেটা আমরা দেখছি। আপাতত আমি আর বোন এসছি আজকে, যার জন্য খুব একটা কিছু অর্ডার করে লাভ নেই। আগে খাওয়া যাক, তারপরে যদি আমরা পারি তো আবার অর্ডার করব। এই যে এখানে বোন সার্ভ করে দিচ্ছে, আর প্রচুর গরম বাইরে, ভীষণই গরম বাইরে, বসাটা পসিবল না। সন্ধেবেলা এলে সে কথা আলাদা। ওর ভীষণই আজকে মানে
যেহেতু ওর প্রি বার্থডে লাঞ্চ পোস্ট বার্থডে লাঞ্চে আনা হয়েছে, তো ও চাইছে সমস্তটা ওই করুক আর একটু ছেবলে ফেলে, এটাই আর কিছুই নয়। মাটনটা নিয়ে তো কিছু বলার নেই, আর এখানে আমার থেকেও আমার বোন ভালোবাসে মাটন খেতে, তো ও সেটা ওর মতন করে এনজয় করছে। আমি তোমাদেরকে বাদ বাকি জায়গাটা একটু দেখিয়ে দিই। বেশিরভাগ সবাই ভেতরেই বসেছে গরমের জন্য, তো খাওয়া দাওয়া চলছে, চলো তারপরে আমরা বাইরে গিয়ে দেখা করছি। তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট, তো কী হচ্ছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বাইরে চলে এসেছি, বাইরে থেকে এখন আমরা কিছু কেনাকাটি আছে সেটা করব, করে বাড়ি যাব। তো বল তোর পোস্ট বার্থডে লাঞ্চ কেমন ছিল? এটা পোস্ট বার্থডে লাঞ্চ করতে করতে পুরো একেবারে কোথায় চলে আসলাম, আমরা পয়লা বৈশাখে চলে এসেছি। তো অলমোস্ট ডান আমাদের, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, তারপরে কোথায় যাই তোমাদের সেটা দেখাচ্ছি, চলো। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটু এগিয়ে গেলেই আমরা টোটো পেয়ে যাব, তো ওখান থেকেই একেবারে চলে যাব। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন প্রায় 7:45 বাজে। তো একটু টুকটাক শপিংও করলাম, অনেকদিন বেরোনো হয় না, আবার গরমে কবে বেরোবো না আবার বেরোবো সেটা জানি না, ওই জন্য একেবারেই সেরে আসলাম। আর কালকে পয়লা বৈশাখের দিন বাড়িতেও থাকতে হবে, ফ্যামিলির সাথেও টাইম কাটাতে হবে, যার জন্য পয়লা বৈশাখের আগের দিনটাই সিলেক্ট করলাম। ভিড়ও কম হবে, আর এই গরমে ভিড় হলে ওরকম লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়ার মতন ধৈর্যটা থাকে না, প্রচুর ভিড় হয়। এখন তো প্রায় সবাই আর কি মানে একটা বিশেষ দিনে চায় বাড়ির বাইরেই খাওয়া দাওয়া করতে, কারণ সব দিন তো মানে বাড়িতেই আর কি মায়েদের রান্না বান্না করতে হয়, তো সবাই চায় একটু বাইরে গিয়ে নিজের মতন করে টাইম স্পেন্ড করতে, সেটা পয়লা বৈশাখ হোক আর পুজো হোক, যে কোনো অকেশানে এখন মানুষ বাইরে রেস্টুরেন্টের খাবারটাই স্পেশাল দিনে বেশি গিয়ে এনজয় করে। তো আমরা ওই জন্য আর কালকে নিলাম না রিস্কটা, কারণ কালকে আমি আগেরবার যেটা হয়েছিল, আমরা আগেরবার গেছিলাম তখন আমি ব্লগ করতাম না, তখন আমাদের প্রায় 1.5-2 ঘন্টা মতন দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যার জন্য এবার আর সেই রিস্কটা নিলাম না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, বেশি লেন্দি করছি না। তো তোমাদেরকে সমস্তটা দেখালাম কি করলাম না করলাম। কালকে পয়লা বৈশাখ, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে থাকো। ফার্স্ট অফ অল সুস্থ থাকাটা এখনকার দিনে বেশি ইম্পর্টেন্ট এই গরমের মধ্যে। তো সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, প্রচুর প্রচুর এনজয় করো কালকের দিনটা, সেটা ফ্যামিলির সাথে হোক আর অবশ্যই ফ্যামিলির সাথে তো হতেই হবে, নতুন বছর বলে কথা। ফ্যামিলি, বন্ধুবান্ধব, সেটা বাড়িতে হোক বা বাইরে হোক, নিজেদের মতন করে আনন্দে কাটাও। নতুন বছর খুব খুব ভালো কাটুক সবার যেন সমস্ত উইশ ফুলফিল হয়, আর আমরাও খুব সাবধানে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও।